মুঘল শাসক শাহ সুজার শাসনামলে ১৬৫৬ সালে মির্জাপুর শাহে জামি মসজিদ নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। আনুমানিক ৪০০ বছরের পুরনো মসজিদটির দৃষ্টিনন্দন কারুকার্য আর শৈলীর নৈপুণ্যতা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয় বন্ধুরা, আজ আমরা আছি পঞ্চগড়ের মির্জাপুরে অবস্থিত মির্জাপুর শাহী মসজিদের জানা অজানা তথ্যচিত্র নিয়ে, আর ঘটনার তথ্য বিবরণে আছি আমি শাওন খান। প্রথমে আমরা পঞ্চগড় সদর হতে ১৭ কিলোমিটার পথ মোটরসাইকেল যোগে আটুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামে রওনা দিই। এরপর মির্জাপুর বাজার হতে পূর্ব দিকে ১ কিলোমিটার পথ গেলেই চোখে মিলবে স্থাপত্য শিল্পের নান্দনিক ডিজাইনের শাহী মসজিদ। মসজিদের মূল ভবনের সামনে রয়েছে মুক্ত অঙ্গন। অঙ্গনে ঢুকতেই দেখতে পাওয়া যায় পাকা তোরণ। অর্ধবৃত্তাকার তোরণটির নির্মাণ কৌশল দেখতে বেশ আকর্ষণীয় করবে। বাংলাদেশের মুঘল স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মসজিদ। মসজিদটি নির্মাণ নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও মসজিদটি যে মুঘল আমলের তা আর বলার অপেক্ষা থাকে না, কারণ মসজিদের কারুকাজ আর আরবি লেখা দেখেই বোঝা যায়। আমরা এখন দেখব মসজিদের ভেতরের নকশাগুলো কেমন, সেটা একটু ঘুরে ঘুরে দেখব। শৈলিক নিদর্শন দেখেই বোঝা যায় যে এটি মুঘল আমলের অর্থাৎ মুঘল স্থাপত্য রীতিতেই তৈরি করা হয়েছে মসজিদগুলো। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন ১৬৫৬ সালে মির্জাপুর শাহী মসজিদটি নির্মাণ করা হয়েছে। লোকমুখে প্রচলিত আছে মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন, আর তার নাম অনুসারে এই গ্রামের নাম হয় মির্জাপুর। আবার অনেকে মনে করেন দোস্ত মোহাম্মদ নামে একজন জৈনিক ব্যক্তি মসজিদের কাজ শেষ করেন, কিন্তু প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সেই সময়ের চুন সুরকি দিয়ে মসজিদ নির্মাণের জন্য মালিক উদ্দিন হুগলির মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয়। ৩ গম্বুজ বিশিষ্ট এবং ৪টি মিনার সহ মসজিদটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৫ ফুট। আয়তাকার মসজিদের দেয়ালে ফার্সি ভাষার লিপি সহ টেরাকোটার ফুল এবং লতাপাতার নকশা খোদাই করা আছে, যার সম্মুখভাগে রয়েছে ৩টি দরজা। মসজিদের পাশেই দেখতে পাওয়া যায় সমাধিস্থল, যেন ঘুমিয়ে নিস্তব্ধ আছে কোনো সুফি সাধক। মসজিদের উত্তর দিকেই নির্মাণ করা হয়েছে আধুনিক উজুখানা। তবে উজুখানার সম্মুখে ভাগে যে কূপ দেখতে পাওয়া যায়, ধারণা করা হয় কূপের পানি উজুর জন্য ব্যবহার করত মুসল্লিরা। কালের বিবর্তনেও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শাহী মসজিদ। ফুটিয়ে তুলেছে যেমন ভাবগাম্ভীর্য, তেমনি ইতিহাসের এক জলজান্ত নিদর্শন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা পুরাতন নিদর্শন নিয়ে। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।